কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি সুন্দর রোদ ঝলমলে আজকে সকালটা। ঘুম থেকে উঠেই চেষ্টা করি দুটো বারান্দাটাতে একটু যাওয়ার, মনটা বেশ ভালো লাগে। সকাল থেকে উঠে দুটো বারান্দায় গেলাম। এই দেখুন কি সুন্দর বগনভিলিয়া দুটো ফুটেছে আমার। শান্তিনিকেতনে যখন গেছি বা ধানবাদেও দু একটা জায়গায় পুরো ঝাঁক হয়ে যখন এই বগনভিলিয়া ফুটে থাকে, বিশেষ করে বসন্তকালে এত সুন্দর লাগে দেখতে। কিন্তু দেখুন, এতদিন যে ছিলাম না, ধানবাদে গিয়েছিলাম, তুলসী গাছটা গেছে আমার মরে। আমার বাড়িতে অনেকগুলো তুলসী গাছ রয়েছে, মানে শ্বশুর বাড়িতে, ওখান থেকে একটা চারা নিয়ে আসতে হবে। আর এই যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করলে আম টাম বা ফল জাতীয় কিছু অর্ডার করলে এরকম প্লাস্টিকের কন্টেনারগুলোই দেয়, তো এগুলো রেখে দিয়েছি, এগুলোতে মাটি দিয়ে পরে কিছু পুঁতবো। তো এই যে হচ্ছে এখন ব্রেকফাস্ট। দুটো কাজ রয়েছে আর্জেন্ট অফিসের, সেগুলো করে চলুন রান্নাঘরে যাই। এখানে আসার পরেই কিনে রেখেছিলাম একটু ধনেপাতা, পুদিনা পাতা, কিন্তু পুদিনা পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটু চাটনি করে নিই। আর আজকে আমি একাই, বিশাল বেরিয়েছে ব্যবসার কাজে সকাল থেকে, মানে ভোর রাতে বেরিয়েছে আর কি। তো এই একটুখানি কালকের ভাত ছিল, একটু ডাল আছে, আর একটু ওই চাটনিটা বানিয়ে নেব। আর মা তো পাঠিয়েছে গুড়ামে, তো আপনারা দেখলেনই আগের ব্লগে, তো সেই গুড়াম আর এই একটা ডিম ভেজে নেব ভাবছি। যাই হোক চলুন, অফিসের কাজও একটু মোটামুটি হয়ে গেছে অর্ধেক, এবারে লাঞ্চের পালা। একা থাকলে যা হয় আর কি, লাঞ্চ করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, ভালোই লাগছিল না, এদিক ওদিক করছি, অফিসেও কাজে মন বসছে না। নিয়ে সেই করে আমাকে আমার ভাগ্নি ফোন করলো, পুচু ফোন করলো, নিয়ে বলছে যে মিমা তুমি একা আছো, আমি কি আসবো? আমি বললাম আয়, চলে আয়। আমার তো খুব আনন্দ হলো। আমার ভাত খেতে খেতেই প্রায় 3:30 হয়ে গেছিলো। তো 4টের সময় আমাকে পুচু বলল যে আমি আসছি। তো যাই হোক, ও এসেছে। তাই বললাম যে একটু চা বানাই। আমার যদিও এখনও চা খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যখন বানাচ্ছি দুজনের জন্য একসঙ্গেই বানিয়ে নিই। ও তো ভাত খাওয়ার সময়ই ভাতটা খেয়েছে, ফলে ওর চায়ের এবার টেস্টটা পেয়ে গেছে, কিন্তু আমার এখনও পাইনি। কিন্তু যেহেতু বানাচ্ছি, তো দুজনের একসঙ্গেই ভাবলাম বানিয়ে নিই। আর এই বিকেলবেলাটা থেকে খুব সুন্দর দুটো বারান্দাতেই হাওয়া দেয়, বুঝলেন? তো ফ্যান এসি না চালিয়ে আমরা ভাবলাম একটু বারান্দাতে বসে বসে মামি ভাগ্নিতে আমরা একটু চা খাবো। চিনি চা পাতা সব দিয়েই দিয়েছি, চাটা এবার ফুটবে। বিস্কুটগুলোও বার করে নিয়েছি ঝটপট। রান্নাঘরটা একটু গোছানো থাকলে ভালোই লাগে, তাই যতক্ষণে চা ফুটছে ওই যা কোটো বাটা রয়েছে ওগুলো ঢুকিয়ে দিই। আর দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। গুড়ামটা এনেছি, তো আপনারা আগের ভিডিওতেই দেখলেন। গুড়ামের চেহারাটা দেখুন, মা অনেকটা করে পাঠিয়েছে। ধানবাদে বাড়িতে উঠোনে অতটা রোদ আসে না, প্লাস মাও ধরুন স্কুলে থাকে, তো মা অতটা রোদে দিতে পারে না, কিন্তু এইখানে বারান্দাতে আমি রোদে দিয়ে দিয়েছি। কি সুন্দর বেশ মাখো মাখো হয়েছে দেখুন, আর খেতেও দারুণ লাগছে। আমরা ভাত খেলেই দুপুরবেলায় ভাতের সঙ্গে একটুখানি আমরা গুড়াম বার করেই নিই। ঢাকনাটা খুললেই জায়গাটা পুরো গন্ধে মোমো করে ওঠে, এত সুন্দর গন্ধ। আর রেগুলারলি রোদে দিচ্ছি তো তো একটা বেশ সুন্দর টেক্সচারটাও বেশ মজে উঠেছে খুব সুন্দর করে। যাই হোক চলুন, হয়ে গেছে চা। এখন আমাদের মামি ভাগ্নির গল্পের আসর বসবে। এসি পাখা আমরা কিছু চালাইনি, বসেছি বারান্দাটাতে এসে। গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, লোকজন যাওয়া আসা করে মেন রাস্তাটার ওপর দিয়ে, তো দেখতে ভালোই লাগে বারান্দাটাতে বসলে। অফিসের কাজটা আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো ভাবছিলাম আমি বিকেলবেলায় বসে বসে কি করব, কোথাও যদি যাই, তো সেই সবই প্ল্যান করছিলাম। তো পুচু বললো যে আমি আসছি, তাহলে ভালোই হলো, খুব ভালো হলো। আমরা দুজনে মিলে এখন গল্প করছি। একটা বয়সের পরে মা মেয়ের সম্পর্কটা মা মেয়ের মতন আর থাকে না। মেয়ে একটুখানি বড় হয়ে গেলেই সেটা বন্ধুত্বের সম্পর্কে পরিণত হয়ে যায়। তো আজকেই বসে বসে আমরা এমন কিছু গল্প করলাম, এমন কিছু সেন্সিটিভ কথা, এমন কিছু ইমোশনাল কথাবার্তা নিয়ে আমরা গল্প করলাম, যাতে করে মনে হলো যে এই গল্পগুলো দুটো মানে ম্যাচিওর্ড মানুষ বা অন্তত মা মেয়ে বা মামি ভাগ্নির মধ্যে হয়তো হতে পারে না, কিন্তু তখন হতে পারে যখন ভাগ্নি একটু বড় হয়ে গেছে, যখন সম্পর্কটা আর মামি ভাগ্নির মধ্যে বদ্ধ নেই, যখন সম্পর্কটা মা মেয়ে মামি ভাগ্নির ঊর্ধ্বে গিয়ে দুটো মেয়ে, দুটো বন্ধুর গল্প হচ্ছে। খুব ভালো লাগলো জানেন, আজকে সন্ধেটা পুচুর সঙ্গে গল্প করে মন খুলে অনেকটা আমিও কথা বলতে পারলাম, অনেকটা গল্প ওরও শুনলাম, খুব ভালো লাগলো। আমার ফেসবুকের পেজ থেকে তো আপনারা জানতেই পেরেছেন, ও এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো সেই সব অ্যাডমিশন নিয়েও কথাবার্তা হচ্ছিল, একটু চিন্তাতেই আছে বাচ্চাটা। যাই হোক চলুন, আপনাদের আশীর্বাদে ভালোই হবে। বসে গল্প করতে করতেই বিশালের ফোন এলো। বিশাল বর্ধমান থেকে আসছে, তো ভাইকে একেবারে সঙ্গে করে নিয়ে আসছে। তো আমাদেরও তোড়জোড় শুরু হয়ে গেছে। হঠাৎ করেই আমরা খবর পেয়েছি যে ভাইও আসছে। তো এই যে পুদিনা ধনেপাতা দিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম সেটা হয়ে গেছে। এখানে পনির একটু ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, দই আর কালো মরিচ দিয়ে। আর এই যে এখানে গোটা গরম মশলা কিছু দিয়ে দেবো।
লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর এখানে ধনে গুঁড়ো, আর এটা ওপর থেকে একটুখানি যখন হয়ে যাবে লাস্টে দিয়ে দেবো কসুরি মেথি। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে ম্যারিনেট। রান্নার ব্যবস্থা তো শুধু আমার আর বিশালের করা ছিল, তো ভাইও আসছে, তো পুচুকেও বললাম যে আমাদের সঙ্গেই যেন খেয়ে নেয়, তো সেই সবেরই ব্যবস্থা হচ্ছে। অতটা তো আটা মাখা ছিল না, তো এবারে আটা মাখা হচ্ছে, পুচুই মেখে দিল। আর এইখানে এই যে এখানে একটুখানি ক্যাপসিকাম, বিনস, গাজর, রসুন, পেঁয়াজ, টমেটো সব কাটা রয়েছে, সব কিছু দিয়ে ভাবছি একটুখানি উপমা বানাবো। এই যে এখানে সুজিটাও ভাজা হয়ে গেছে। বাড়িতে একটু তাড়া ছিল, তাই পুচু বললো যে চলে যাবে বাড়িতে, তাই এখানে আমাদের এখন ডিনারের ব্যবস্থা চলছে। ভাইয়ের বললো শরীরটা ঠিক নেই, তো ভাই দুধাম রুটি খাচ্ছে, আর আমার আর বিশালের এখানে রয়েছে একটু তরকারি আর লুচি। তিনজনের গল্প করতে করতে প্রায় ভোরবেলা হয়ে গেছিলো জানেন, ঘুমোতে ঘুমোতে। তো উঠেছি আজকে একটু বেলা করেই। আজকে তো অফিসের কাজ রয়েছে, সেই সব নিয়েও বসতে হয়েছে। আর দেখুন কি অসম্ভব জোরে হাওয়া দিচ্ছে, চাদরে 3-3টে ক্লিপ দেওয়া রয়েছে, তবুও মনে হচ্ছে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে, এত জোরে হাওয়া দিচ্ছে। বেশ ভালো লাগছে বারান্দাটাতে দাঁড়াতে। একবার ভাবলাম যে বারান্দাটাতে এসেই অফিসটা করি, কিন্তু আবার ভাবলাম একটা গুমোট গরমও রয়েছে। তো যাই হোক, ঘরেই বসলাম অফিসের কাজটা করতে। কিন্তু অফিসের কাজ করব কি, আমি এই পর্দা ওড়া, হাওয়া এইসবই দেখছি কতক্ষণে আমার কাজ শেষ হয়। যাই হোক চলুন, কাজ তো করতেই হবে। এ তো উপমা বানিয়েছিলাম, আপনারা দেখলেনই, আগের দিন বানিয়ে রেখেছিলাম। তো এই যে উপমা, আর একটুখানি করে সবার এক টুকরো করে রয়েছে আম। এবারে যেতে হবে দুপুরের রান্নার দিকে। তো এখানে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে একটুখানি চিড়ে আর সুজি আর দই দিয়ে একটা মিক্সচার করে রেখেছি। আর এখানে একটু স্যালাড কাটা রয়েছে, পেঁয়াজ, গাজর এসব কাটা রয়েছে। ছোটোবেলায় যখন দিদা আসতো আমাদের বাড়িতে, তখন ওই চিল্কা বা সরু চুকুলি বলে একটা জিনিস রয়েছে, সেই সব বানাতো। তা আমিও ওই রকমই বানাবো, কিন্তু পুরোটা চাল দিয়ে না বানিয়ে একটুখানি ওই সুজি, চিড়ে আর দইয়ের ম্যারিনেটেড একটা মিক্সচার দিয়ে বানাবো। তারই মধ্যে এই সব সবজিগুলো দিয়ে দেবো যেগুলো দেখালাম। এখানে কালকের একটুখানি ভাত রয়ে গেছিলো, কারি পাতা আছে, ধনে পাতা রয়েছে। তো আমি প্রথমে ভাবলাম যে এই ছোটো যে প্যানটা রয়েছে ওইটাতে বানাই, কিন্তু ওটা তো খুব অসুবিধা হচ্ছে, মানে লেগে যাচ্ছে, যেহেতু চিড়েটা আছে তো লেগে যাচ্ছে। তো ভাবলাম একটা একটা করেই আমাকে বানাতে হবে, কিন্তু ওটাতে অনেকটা সময় লাগে। এখানে লাঞ্চের মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। ওখানে চিকেনটা হচ্ছে, আজকে বানাবো ভাবছিলাম চিকেন। তো চিকেন বিশাল এনে দিয়েছি সকালবেলায়। এই যে কি সুন্দর এসছে দেখুন, একবার করে প্রেশার কুকারের ঢাকনাটা সরালেই পুরো গন্ধে মোমো করছে। প্রেশার দিচ্ছি না, শুধু ঢাকা দিয়ে রেখেছি, অত বড় পাত্র নেই তো ওই জন্য বানাচ্ছি প্রেশার কুকারে, একটু ঢাকা দিয়ে রাখছি। তো এই যে এখানে মোটামুটি ভালোই উঠছে দেখুন, শেপটা একটু এবড়ো খেবড়ো হচ্ছে বটে। আর ওপর থেকে যখন বানাচ্ছি তখন একটা করে কারি পাতা আর ওই কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, ভালোই লাগছে খেতে। কালকে সকালের ব্রেকফাস্টও হয়ে যাবে, প্লাস ভাইও অনেকটা ভোরবেলায় বেরোবে, তো ভাইয়েরও টিফিনে এটা হয়ে যাবে। তো দিয়েছিলাম আজকে চিকেন আর ভাত খেয়ে লম্বা একটা ঘুম থেকে উঠে এসেছি আজকে আমরা একটু বাজারে। ভাই অনেকক্ষণ ধরেই বলছিল পিৎজা খাবে, তো চলো ঠিক আছে পিৎজা খাওয়া হোক, তার আগে টুকটাক একটু বাজার বাকি ছিল সংসারের, তো ওইসব কিনতে এসছি। অনেকটা লম্বা লাইন ছিল ডমিনোজে, তো ভাইকে বললাম পাশেই যখন রয়েছে দোকানটা একটু টুক করে ঘুরে আসি, তারপরেই আমরা ডমিনোজে যাব। চা পাতা, চিনি, এগুলো যেমন টুকটাক জিনিস, ছোটো ছোটো জিনিস, ওগুলো শেষ হয়ে গেছিলো, আর ওগুলো না থাকলেও নয়, আগে ওগুলো কিনে নিই, তারপরে গিয়ে ডমিনোজে বসি। তো এখানে কিছু কিছু অফার চলছে, যেগুলো শুধু ওই ডমিনোজের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওখানেই শুধু পাওয়া যাবে। তো ভাই, বিশাল ওরা সব ওইসবই দেখছে, এখানে কিছু অফার টফার চলছে ওগুলোও দেখছি। তো আমি বললাম যে ভাত দিয়ে আমি এখন চিকেন খাবো না। যাই হোক, 3 জনের 2টো পিৎজা অর্ডার দেওয়া হয়েছে ছোট ছোট। সত্যি কথা বলতে কি, পরপর কয়েকটা মাস ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের জীবনটা কতটা অনিশ্চিত। আজ ভালো আছি, কিন্তু কালকে যে ভালো থাকবই তার কোনো নিশ্চয়তা নেই। নিজের এবং প্রিয়জনদের সুস্থভাবে বেঁচে থাকাটাই আজকের দিনে সব থেকে মূল্যবান। আজকালকার দিনে মানুষের জীবনের মূল্য দিন দিন কমে আসছে, তাই ভালো সময়ে একটা মুহূর্তও নষ্ট করা যাবে না। যা যা মনের ইচ্ছে আছে নিজের সাধ্যের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব পূরণ করে ফেলতে হবে। প্রত্যেকটা দিন বাঁচার মতন করে বাঁচতে হবে, কারণ কাল কি হবে আমরা কেউ জানি না। ডমিনোজে একটুখানি খেয়ে চলে এসেছি আমরা ডিনার করতে। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে।